কতজন রোহিঙ্গাকে ভোটার করা হয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। এদিকে বিএনপিতে গণবহিষ্কারের সিদ্ধান্ত। জানাবো আপনি কখনোই কোনো কথা শোনেন না, এটা ঠিক না। সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের, বিএনপিকে মানসিকভাবে বাধা দিতে আওয়ামী লীগের পাল্টা কর্মসূচি। এবং সর্বশেষ জানাবো উপজেলা পরিষদ নির্বাচন, ভোটের মাঝে এমপিদের প্রত্যক্ষ পরোক্ষ নিয়ন্ত্রণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কতজন রোহিঙ্গাকে ভোটার করা হয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। কক্সবাজারে কতজন রোহিঙ্গাকে ভোটার করা হয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। বিষয়টি তদন্ত করে আগামী 6 জুনের মধ্যেই প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চে এ আদেশ দেন। একই সঙ্গে রোহিঙ্গাদের ভোটার করা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। এর আগে রোহিঙ্গাদের নাম ভোটার তালিকা থেকে বাদ না দিয়েই কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন উক্ত ইউনিয়নের স্থায়ী বাসিন্দা মোহাম্মদ হামিদ। রিটে কক্সবাজারের সব ইউনিয়ন পরিষদের ভোটার তালিকা যাচাই করে রোহিঙ্গাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া, তাদের নাগরিকত্ব প্রদান সংক্রান্ত সব নথি বাতিল করা এবং রোহিঙ্গাদের নাগরিকত্ব প্রদানের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশনা চাওয়া হয়েছিল। বিএনপিকে গণবহিষ্কারের সিদ্ধান্ত। নির্বাচন বর্জনের সিদ্ধান্ত উপেক্ষা করে আসন্ন উপজেলা নির্বাচনে দলের যারা প্রতিদ্বন্দ্বিতা করবে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে আগেই ঘোষণা করেছিল বিএনপি। এবার সেই ঘোষণার বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। দলের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, গত জাতীয় নির্বাচনের মতো এবারও উপজেলা নির্বাচনও যে একতরফা নির্বাচন তা বিশ্ববাসীকে দেখাতে চায় দলটি। এমন ভাবনা থেকে ইতোমধ্যে যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন তাদের প্রত্যাহার করতে হবে বলে দলের তৃণমূলকে বার্তা দিয়েছে বিএনপি। তবে আসন্ন উপজেলার পরিষদ নির্বাচনের প্রথম ধাপে দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হয়েছেন তাদেরকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে দলটি। অবশ্য এসব প্রার্থীর অনেকে এটি দলীয় নির্বাচন নয় বলে দাবি করেছেন, আবার কেউ কেউ জনগণ তাদের চাচ্ছে এমন অজুহাত দেখাচ্ছেন। এমনকি দল থেকে বহিষ্কার হতে পারেন সেই ভয় উপেক্ষা করেই নিজেদের এই অবস্থান জানান দিচ্ছেন তারা। আবার অনেকের দলে কোনো পদ পদবিও নেই, অনেকে বহিষ্কৃত। এরপরও যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির হাইকমান্ড। শিগগিরই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলেও জানা গেছে। বিএনপির সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি। দ্বাদশ সংসদ নির্বাচনের মতে দলের এমন সিদ্ধান্ত স্থানীয় সরকার নির্বাচনেও বাস্তবায়ন করছে দলটি। এই জন্য দফায় দফায় তৃণমূল নেতাকর্মী ছাড়াও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের সঙ্গেও দফায় দফায় বৈঠক করেন নেতারা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে নেতারা এই নির্বাচনে না যাওয়ার পক্ষে মত তুলে ধরেন। সেখানে নির্বাচনে অংশগ্রহণকারী ইচ্ছুকদের প্রথমে কাউন্সেলিং, নির্বাচন না যাওয়ার আহ্বান, পাশাপাশি দলের কঠোর অবস্থানের বিষয়টি তুলে ধরার সিদ্ধান্ত নেন নেতারা। এরপরেও যারা সিদ্ধান্ত অমান্য করবেন তাদের বিষয়ে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি আগেই উচ্চারণ করেছেন বিএনপির শীর্ষ নেতারা। এদিকে গত সোমবার রাতে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে নির্বাচনে অংশগ্রহণকারীদের বহিষ্কারের বিষয়টি চূড়ান্ত করা হয়। তবে নির্বাচনে অংশগ্রহণকারীরা নেতারা বলছেন, স্থানীয় জনগণের চাপে তারা নির্বাচনে অংশ নিতে বাধ্য হয়েছেন। তাছাড়া যেহেতু এবার দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে না, তাই তারা স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন, আর তাই বহিষ্কারের বিষয়টি তারা আমলে নিচ্ছে না। তবে দল তাদের ব্যাপারে নমনীয় সিদ্ধান্ত নেবেন এমনটাও প্রত্যাশা নেতাকর্মীদের। নাম প্রকাশ না করার শর্তে দিনাজপুর জেলার একটি উপজেলার বিএনপি প্রার্থী বলেন, মনোনয়নপত্র দাখিল করার পরে দলীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে নির্বাচনে না যাওয়ার। সেই ক্ষেত্রে নির্বাচন করব, দল যদি কোনো সিদ্ধান্ত নেয় তবে সেক্ষেত্রে নির্বাচন করব, দল যদি কোনো সিদ্ধান্ত নেবে। আপনি কখনোই কোনো কথা শোনেন না, এটা ঠিক না। ক্ষমতাসীন আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের আত্মীয়স্বজনদের আসন্ন উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশনা দেওয়া হলেও সরে দাঁড়াননি অনেকেই। এই নির্দেশনা দেওয়ার পর প্রতিদিন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিষয়টি নিয়ে কথা বলেছেন। ব্যক্তিগতভাবেও তিনি একাধিক এমপির সঙ্গে কথা বলেছেন বলে জানা গেছে।
কিন্তু শেষ পর্যন্ত তারা দলীয় নির্দেশনা অমান্য করেছেন। বিষয়ে বেশ অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে কেন্দ্রীয় নেতাদের মধ্যে। গতকাল এ নিয়ে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে কথা বাহাস চলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খানের। গতকাল সন্ধ্যার পর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদকের সঙ্গে দেখা করতে তার কক্ষে যান শাহজাহান খান। এ সময় তার উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, আপনি তো কথা শুনলেন না, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তও মানলেন না। এ সময় সেখানে উপস্থিত কেন্দ্রীয় নেতারা তিরস্কার করেন শাহজাহান খানকে। জানা গেছে, শাহজাহান খান এক পর্যায়ে দলের সাধারণ সম্পাদকের উদ্দেশ্যে বলেন, রাজনীতির ধারাবাহিকতায় ছেলে আসিবুর রাজনীতিতে এসেছেন, এই জন্যই সে প্রার্থী হয়েছে। জবাবে ওবায়দুল কাদের বলেন, উপজেলা নির্বাচনে মন্ত্রী ও এমপির স্বজনের নির্বাচনে না করার নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। প্রতি উত্তরে শাহজাহান খান বলেন, অনেকেরই নিকটাত্মীয় রাজনীতিতে আছেন। ওবায়দুল কাদের এ সময় শাহজাহান খানকে বলেন, আপনি কখনোই কোনো কথা শোনেন না, এটা ঠিক না। এর জবাবে শাহজাহান খান বলেন, আপনার সিদ্ধান্ত দেরিতে জানিয়েছেন, আগে জানালে ভালো হতো। তখন ওবায়দুল কাদের বলেন, সিদ্ধান্তটি আমার নয়, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সিদ্ধান্ত দিয়েছেন। তিনি কখন সিদ্ধান্ত কখন দেবেন সেটা কি আমাদের জিজ্ঞাসা করে দেবেন? শাহজাহান খানের উচ্চস্বরে কথা বলা নিয়ে উপস্থিত নেতাকর্মীরা বিস্ময় প্রকাশ করেন। এই নিয়ে বিরক্ত হন ওবায়দুল কাদেরও। তিনি শাহজাহান খানের উদ্দেশ্যে বলেন, এখানে দলের অনেক নেতাকর্মী রয়েছেন, এরপরও আপনি সবার সামনে এসব অপ্রিয় কথা কেন বলছেন? সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বিএনপিকে মানসিকভাবে বাধা দিতে আওয়ামী লীগের পাল্টা কর্মসূচি। বিএনপিকে মানসিকভাবে বাধা দিতে আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি নেয় বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আমরা মাঠে থাকলে তারা অগ্নিসন্ত্রাস করার বিষয়ে একটা মানসিক বাধা পাবে, সেই কারণে আমরা এটা করি। আমরা শান্তি সমাবেশ করছি, তারা বিক্ষোভ করছে। গত জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই বিএনপি কোনো কর্মসূচি দিলে এর পাল্টা কর্মসূচি নিয়ে রাজপথে থাকছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিভিন্ন সমাবেশে ওবায়দুল কাদের বলে আসছেন তারা শান্তি সমাবেশ করছেন, পাল্টা কোনো সমাবেশ করছেন না। তবে আজ পাল্টা কর্মসূচির কথা তিনি বললেন। এ বিষয়ে ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি একতরফা কোনো সমাবেশ করলে অগ্নিসন্ত্রাস করে। জনগণের জানমালের নিশ্চয়তা, সম্পদ রক্ষাও আমাদের সরকারি দল হিসেবে একটা দায়িত্ব আছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপি এবং আমরা একই দিন কত সমাবেশ করেছি। একটা রাজনৈতিক দল হিসেবে আমরা পাল্টাপাল্টি মারামারি করতে যাচ্ছি কিনা, তাদের সমাবেশে আমরা কোনো হামলা চালিয়েছি কিনা সরকারি দল হিসেবে, তাহলে অসুবিধা কি? তিনি আরও বলেন, আমরা কি বাধা দিয়েছি? আমাদের সমাবেশ আমরা করছি, তাদের সমাবেশ তারা করছে। নির্বাচনের আগের দৃশ্যপট এটা। বিএনপি রাজপথ দখল নিয়ে সরকার ফেলে দিতে পারে এমন অজানা শঙ্কা কাজ করে কিনা এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এখন নির্বাচন হয়ে গেছে, নির্বাচন যারা বর্জন করেছে তারা নির্বাচন করতে দেবে না, সেই স্বপ্ন মাঠে মারা গেছে। নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার গঠন করতে পারবে না, 5 দিনের মাথায় পড়ে যাবে, এমন দুঃস্বপ্ন তারা দেখেছিল। উপজেলা পরিষদ নির্বাচন, ভোটের মাঠে এমপিদের প্রত্যক্ষ পরোক্ষ নিয়ন্ত্রণ। দলীয় নির্দেশনা অমান্য করে এমপিদের ছেলে, ভাই, ভগ্নিপতি, ঘনিষ্ঠজন ভোটে বিএনপির 20 নেতা মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। জামায়াতের 25 নেতার মনোনয়নপত্র প্রত্যাহার। উপজেলা পরিষদ নির্বাচনে স্থানীয় সংসদ সদস্যদের ছেলে, ভাই, ভগ্নিপতি, ঘনিষ্ঠজনেরা প্রার্থী হয়েছেন। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এবারের উপজেলা নির্বাচন নিয়ন্ত্রণ করছেন এমপিরা। দলীয়ভাবে অনুষ্ঠিতব্য 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দলীয়ভাবে না করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। একইভাবে যদিও ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে মন্ত্রী এমপিদের প্রভাব বিস্তার না করার নির্দেশনার পাশাপাশি তাদের আত্মীয়দের প্রার্থী না করতে বলা হয়েছে, কিন্তু দলের এইসব সিদ্ধান্ত উপেক্ষা করে ঘনিষ্ঠজনদের প্রার্থী করা হয়েছে। এই নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মীরা। এছাড়া ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে বিএনপি জামায়াত 6ষ্ঠ উপজেলা পরিষদের ভোটে না যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোটে গেলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়। তবে এই সিদ্ধান্ত অমান্য করে প্রথম ধাপে বিএনপির 37 জন এবং জামায়াতের 25 জন নেতা মনোনয়ন দাখিল করেছিলেন। গতকাল সোমবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বিএনপির 17 জন মনোনয়ন প্রত্যাহার করেন, বাকি 20 জন মনোনয়ন প্রত্যাহার করেননি। জামায়াতের 25 জনের সবাই মনোনয়ন প্রত্যাহার করেছেন। আক্ষরিক অর্থে এবারের উপজেলার ভোট হচ্ছে নির্দলীয় আদলে। আজ থেকে আনুষ্ঠানিকভাবে প্রথম ধাপে চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ ইত্তেফাককে বলেন, প্রথম ধাপে চেয়ারম্যান পদে 95 জন, ভাইস চেয়ারম্যান পদে 79 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 24 জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
মোট 3টি পদে 198 জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। সম্প্রতি মানিকগঞ্জে এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেন, এটি কোনো রাজনৈতিক নির্বাচন নয়, এটা স্থানীয় সরকার নির্বাচন। এখানে কোনো রাজনৈতিক পরিচয় প্রয়োজন নয়। এবারের নির্বাচনে কোনো রাজনৈতিক ফ্লেভার নেই। 4 ধাপে 6টি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে 3 ধাপের তফসিল ঘোষণা করা হয়েছে। প্রথম ও দ্বিতীয় ধাপের মনোনয়ন দাখিল কার্যক্রম শেষ হয়েছে। গতকাল ছিল প্রথম ধাপের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।